আদালতের সামনে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস ও বেধড়ক মারধর করা হয়েছে। রবিবার দুপুর 12টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করছেন। তিনি বলেন, তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আমাকে কান ধরে উঠবস করানো ও বেধড়ক মারধর করা হয়েছে। আমি কখনো তারেক রহমানকে নিয়ে কোনো কিছু বলিনি। হিরো আলম আরও বলেন, আজ আমাকে বিএনপির লোকজন মারধর করলো। তারা বলছে যে আমি তারেক জিয়ার নামে কিছু বলেছি। কেউ যদি ভিডিও ফুটেজে আমাকে দেখাতে পারেন আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিয়েছি, গালি দিয়েছি, তাহলে আমি পুরো বগুড়া শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরবো। আমি সারা বগুড়া শহর ঘুরবো। একটা ফুটেজ তুলে বার করতে পারেন হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে হিরো আলম বলেন, আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আপনারা ফুটেজ দেখেছেন, যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি আব্দুল বাসেদ বলেন, হিরো আলম মামলা করতে এসেছিল সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি বলেন, বিএনপির কোন লোকজন তাকে মেরেছে কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে এই অভিযোগ এনেছেন তিনি। বগুড়া সদর থানার উপপরিদর্শক রহিম রানা বলেন, হিরো আলমকে মারধর করা হয়েছে এটা আমরা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। ডেস্ক রিপোর্ট অরণ্য আক্তার, এনএন টিভি।